হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম একটা মিনি ভ্লগ নিয়ে। তবে এবারের ভ্লগটা একটু বেশি স্পেশাল, কারণ এবারের ভ্লগে রয়েছে আমাদের ছোট্ট গোপুসোনা। এবার জন্মাষ্টমী আমাদের কেমন কাটলো, তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। এটা ছিল জন্মাষ্টমীর আগের দিন। রাত হয়ে গেছে, তাই কাকিমা গপুকে শয়ন দিয়ে দিয়েছে। গপু এখন শুয়ে আছে। আর এই জামাটা, এটা হলো কালকে ওর জন্মদিনের জামা। কালকে ও এটাই পরে। দেখো, ছোট্ট গপু পাশে শুয়ে রয়েছে। ও এতটাই ছোট যে ওকে দেখাই মুশকিল। যতক্ষণ ওরা শুয়ে রয়েছে, আমরা একটু ডেকোরেশন করে নিলাম। জন্মদিন বলে কথা, একটু সারপ্রাইজ না দিলে হয়। রাত্রে আমাদের ডেকোরেশনটা প্রায় কমপ্লিট করেই চলে গেছিলাম। আর ওদিকে সকালবেলা এসে দেখি জোর কদমে কিন্তু রান্না চলছে। জন্মদিন বলে কথা, স্পেশাল মেনু তো হতেই হবে, তাই না? রান্নার পর্ব শেষ হতেই এরপর গপু স্নানের পালা। তাই গপুকে অভিষেকের পর খুব ভালোভাবে স্নান করিয়ে নেওয়া হলো। ডেকোরেশন কমপ্লিটের পর এরপর ভালো করে গপুর খাবারগুলো সাজিয়ে দেওয়ার পালা। এরপর এক এক করে সবকটি পদ গপুকে ভোগ হিসেবে নিবেদন করা হলো। সব রান্নার ভার কিন্তু ছিল দিয়া এবং কাকিমার উপরে। ওরাই খুব ভালোভাবে এগুলো সব রেডি করেছে। আমরা তো এসেছিলাম গপুকে একটু চেয়ার আপ করার জন্য। দেখো, গপুকে কত মিষ্টি লাগছে, কি সুন্দরভাবে ওকে সাজানো হয়েছে। আমাদের বার্থডে বয় কিন্তু রেডি, আর এদিকে আমরাও রেডি। তাই সন্ধি পুজো হয়ে যাওয়ার পর বার্থডে বয়ের জন্য আনা এই সুন্দর কেকটা এরপর কাটা হবে। কেক কাটিংয়ের পর গোপুসোনা কিন্তু কেকটা টেস্টও করে নিয়েছে। গোপুসোনা তো খুব খুশি, তাই আমরাও একটু প্রসাদ খেয়ে নিলাম। আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা। তবে ডেকোরেশন এবং গোপুসোনাকে তোমাদের কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রাধে রাধে।